نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন। তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কৃপণতা ছিল না, এর বিপরীতে দানশীলতা ছিল। যা পাইতেন আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। আগামীকাল নিজের জন্য কি প্রয়োজন এটা তিনি রাখতেন না, বরং যে আল্লাহ তাআলা আজ আমাকে ব্যবস্থা করছেন ওই আল্লাহ তাআলা কাইলও আমাকে ব্যবস্থা করবেন, এটাই ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসের বুনিয়াদে তিনি যা পাইতেন এটা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। আর মানসিকতা ছিল এমন যে পুরো উহুদ পাহাড় যদি স্বর্ণে রূপান্তর করে হুজুরকে দেওয়া হইতো তাহলেও তিনি 3 দিনের মধ্যে সব দান করে শেষ করে দিবেন, এই মানসিকতা ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা ছিল যে খুব প্রচন্ড বাতাসের চাইতেও আরো বেশি দ্রুতগামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আরো একটা বড় জিনিস ছিল, তা হলো আন্তরিকভাবে তিনি ছিলেন অত্যন্ত বাহাদুর ও সাহসী মানুষ। অত্যন্ত বাহাদুর ও সাহসী মানুষ। ভয় ভীতি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাস করতে পারত না। কাফেররা অনেকভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য ভয় দেখানোর চেষ্টা করছে। এমনকি তাদের যে মূর্তি, তাদের ভাষায় তাদের মাবুদ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাবুদকে বর্জন করার জন্য সবাইকে জোরালোভাবে নির্দেশ দিতেন। আর কাফেররা এই বিষয়টা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখানোর চেষ্টা করত যে আপনি যদি এদের বদনাম কওয়া বন্ধ না করেন তাহলে এরা আপনার উপরে অসন্তুষ্ট হইলে আপনার এই ক্ষতি হবে। এবং এটা কিন্তু এ যুগেও যারা মূর্তির পূজা করে এদেরকে যদি এই সম্পর্কে মানা করা হয় অথবা এর বিপরীতে কোনো কথা বলা হয়, এখনো তারা ওই পন্থাই নেয়। তাহলে যে এই আরাধনার বিরুদ্ধে কথা বলার কারণে অমুকের সওয়াল মরছে, অমুকের বাপ মরে গেছে, অমুক ধনী মানুষ ছিল তার সহায় সম্পদ সব হারাই গেছে। তার মানে তারা এটা বুঝাইতে চায় যে এগুলির নিজস্ব অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে, তোমরা যদি এর বিরুদ্ধে বদনাম করো তাহলে তোমাদের এত ক্ষতি করে দেবে। তো আল্লাহ তাআলা এটাকে বুঝানোর চেষ্টা করছেন যে ওই মূর্তিগুলির সামনে তোমরা খাবার দাও আর ওই খাবার টাইনে নিয়ে যায় মাছিতে, খেয়ে ফেলায় কুকুরে, এর কোনো কিছুকেই ও নিজে ঠেকাইতে পারে না। তো যে তার নিজের খাবার মাছির মতো একটা দুর্বল প্রাণী থেকে ঠেকাইতে পারে না, সে তোমাকে কি ক্ষতি করবে আর কি উপকার করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ভয় পাইতেন না। কাফেররা চেষ্টা করছে তাকে হত্যার হুমকি দিয়ে থামানোর জন্য, যুদ্ধের হুমকি দিয়ে থামানোর জন্য। বদরের ময়দানে
যখন মুসলমানরা অগোছালো ভাবে গিয়েছিল এবং উদ্দেশ্য ছিল একটা ব্যবসায়ী দলকে আটকানো, কিন্তু ও জায়গায় যাওয়ার পরে হঠাৎ দেখা গেল যে ব্যবসায়ী দল ভিন্ন রাস্তায় তারা পালায়ে চলে গেছে, আর মক্কার সুসজ্জিত 1000-এর বাহিনী, সশস্ত্র বাহিনী, তারা মুসলমানদের এই নিরস্ত্র 313 জন মানুষের সামনে উপস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পান নাই। সাহাবায়ে কিরামের কাছে পরামর্শ জিজ্ঞেস করছেন, তোমরা পরামর্শ দাও, আমাদের এই মুহূর্তে কি করা দরকার। প্রথম মুহাজিররা খুব জোরালো পরামর্শ দিছে, জি হুজুর আমরা আপনার সাথে আছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য ছিল আনসারদের পরামর্শ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসেন, তো আনসারদের সঙ্গে একটা চুক্তি ছিল, মদিনার ভিতরে আমরা সব ধরনের সহযোগিতা এবং সেফটি আপনাকে আমরা দিব, কিন্তু মদিনার বাইরে যদি আপনি আক্রান্ত হন তো সেক্ষেত্রে সেফটি দেয়া এটা আমাদের দায়িত্বের আওতায় না। তো বদর হলো মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে, মাইলের 80 মাইল, তার মানে কিলোমিটারে আরো বেশ অনেকখানি দূর সে বদরের ময়দান। আমরা গেছি সেই বদরের ময়দানে, যে জায়গায় ফেরেশতা নাম ছিল সেই জায়গায়, তারপরে কাফেরদের মরা সেই নিহত লাশগুলিকে যে কূপে ফেলানো হয়েছিল সেখানে একটা মসজিদ নির্মাণ আছে, ওই জায়গায় মসজিদে গেছি। তো এইসব জায়গায়, এটা মদিনা থেকে বেশ খানিক দূরে, বেশ দূরে। তো ওই জায়গায় তাদের চুক্তি মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দেয়া এটা তাদের দায়িত্বের আওতায় ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলতেছিলেন আমভাবে, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা আমারে পরামর্শ দাও, তো হুজুরের উদ্দেশ্য ছিল আনসাররা বলুক যে তারা কি সেই চুক্তি মোতাবেক এখন হাত গোটায় বসে থাকবে, যে এটা মদিনার বাইরে আমাকে সহযোগিতা করা, সেফটি দেয়া তাদের দায়িত্ব না, নাকি ওই চুক্তি থেকে বেরোয় আইসা তারা আমাদের সঙ্গে লড়াই করবে। তো একজন দুইজন মুহাজির কথা কওয়ার পরে আনসাররা ঠিক পাইছে যে হুজুর আসলে আমাদের থেকে কিছু শুনতে চাচ্ছেন। তো এরপরে আনসারদের মধ্যে থেকে এরা দুইটা বড় বংশ ছিল, আওস এবং খাজরাজ। তো এই দুই বংশের দুই নেতা তারা দাঁড়ায় কথা বলছিল, হুজুর পিছনের যে চুক্তি ছিল চুক্তি মুক্তি সব বাদ দেন, আমরা আপনাকে নবী হিসেবে স্বীকার করছি, আর আমরা আপনার ইত্তেবার প্রতিজ্ঞা করছি, আপনি যদি আমাদেরকে বলেন সামনে লোহিত সাগরে ঝাঁপ দিতে, তাতেও আমরা দ্বিধাবোধ করব না, আপনার নির্দেশ আমরা পালন করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনন্দের কারণে চেহারার রেখাগুলি ভেসে উঠছে, উজ্জ্বল হয়ে উঠছে। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা যখন সহযোগিতার জন্য মজবুত হইছো তো শুনে নাও, আগামীকাল যখন লড়াই হবে তখন ওই মক্কার যে সমস্ত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আছে তাদের অমকের লাশ এই জায়গায় পড়বে, অমকের লাশ এই জায়গায় পড়বে, জায়গা আগের দিন দেখাই দিলেন কার লাশ কোথায় পড়বে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছিলেন তার কোনো ব্যতিক্রম হয়নি, যার লাশ যেখানে পড়বে বলছে সেইটা সেইখানেই পড়ছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এই দৌরাত্ম্য আর তাদের এই শক্তিমত্তা এর কোনো কিছুকেই ভয় পাননি, শুধু আল্লাহ তাআলার কাছে রোনাজারি, কান্নাকাটি, সারা রাত একটা ঝুপড়ির মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে এই মাত্র কয়জন মানুষ আমরা দুনিয়াতে ইসলামকে নিয়ে আসি, আজ যদি এদের সামনে আমরা পরাজিত হই তো ইসলামের এ জায়গায় পরিসমাপ্তি ঘটবে। তো সারা রাত দোয়া করার পরে সকালবেলায় যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠে আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম, আল্লাহ তুমি যদি চাও আজকের দিনের পরে আর দুনিয়াতে তোমার ইবাদত না হোক,
তো পরের কথা বলার আগেই হযরত আবু বকর সিদ্দিক থাবাদে হুজুরের হাত ধরে ফেলাইছে, হাত ধরে ফেলাই কইছে হাসবুক ইয়া রাসূলুল্লাহ কদ আলহাহতা আলা রাব্বিক, হুজুর যথেষ্ট হইছে, আপনি আপনার রবের কাছে নাসর হইয়া অনেক কিছু চাইছেন, আর দরকার নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাইলেন আর বেরোয়া বললেন সায়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনা দুবুর বালিস সাআতু মাওঈদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমার, যে এই যে বাহিনী মক্কার থেকে জুইটা বুইটা আইছে, এরা কাইলি পৃষ্ঠ প্রদর্শন করে এ জায়গা থেকে পালায়ন করবে, এ জায়গা থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালায়ন করবে, পিছন ফিরে এরা ভাগবে, যুদ্ধের ময়দানে ওরা টিকতে পারবে না। আর ওদের প্রকৃত অঙ্গীকার থাকলো কিয়ামতের দিনের সাথে, আর কিয়ামতের দিন অত্যন্ত তিক্ত দিন এবং ধ্বংসাত্মক দিন। তো এ কথা বইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোইলেন, বদরের ময়দানে সাহাবায়ে কেরামকে কাতারবন্দি করলেন। ঠিকই যখন লড়াই যুদ্ধ হইল, তো দেখা গেল কাফের বাহিনী এরা মারাত্মকভাবে পরাজিত হয়েছে। তো যে কথা বলতেছিলাম যে তারা ভয় দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দমাইতে পারেনি। উহুদের ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত যুদ্ধ কৌশলী মানুষ ছিলেন। কোন ভাবে লড়াইতে কোন জায়গা গ্রহণ করলে আমরা জিতবো, আমাদের জন্য এটা একটা বাড়তি লাভের হবে, এটা খুব সূক্ষ্মতার সাথে হুজুর বুঝতেন। উহুদের যে ময়দান, এই ময়দানের অবস্থান দেখলে বোঝা যায় যে উহুদের এই ময়দানটায় আপনার উত্তর সাইড দিয়ে একটা বড় পাহাড় এবং প্রায় 9 কিলোমিটার দীর্ঘ উহুদ পাহাড়, এবং সে পাহাড় অনেক উঁচু, পিছন দিক থেকে শত্রুর আক্রমণের কোনো সম্ভাবনা নাই, এবং এর এক প্রান্ত যাইয়া মদিনা শহরের কাছে কাছে ঠেকছে, আর এরই মাঝে একটা করিডোরের মতো এর আরেক প্রান্ত দিয়ে আর একটা ছোট পাহাড় চলে আসছে। এই দুই পাহাড়ের মাঝ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে মক্কা থেকে আসছে, মদিনা থেকে আসছিলেন। আর যেই জায়গায় লড়াই হয়েছে এই জায়গাটা উহুদ পাহাড় একটা এল ভাঁজ, আর বরাবর পাহাড়টা এসে পুরো 90 ডিগ্রি বাঁক নেছে, একটু দূর যাইয়া ফিরে আবার সেই বরাবর সরছে। এই মাঝের যে বাঁকের জায়গা, আর একটা পাহাড় এসে ঠিক এই বাঁক বরাবর অল্প আগে থামছে, মাঝখানের এই জায়গাটা ছিল হলো উহুদ যুদ্ধের সেই ময়দান। তো এই যে ছোট পাহাড় আসতেছিল, এই ছোট পাহাড় কত দূর আসার পরে একটা জায়গা, ছোট্ট একটা সমতল ভূমি, ফিরে আবার একটা টিলা। তো মুসলমানদের যেহেতু সৈন্য সংখ্যা কম, মাত্র 700, আর কাফেরদের 3000, তো সৈন্য সংখ্যা কম হইলে ময়দান ছোট হওয়া এটা লাভের। তার কারণ ময়দান বড় হইলে যাদের সৈন্যবাহিনী অনেক, তারা তো পুরো ময়দান জুড়ে লড়াই করতে পারে। আর ময়দান যদি ছোট হয় তাহলে ওই ময়দানে যে কয়জন মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়াইতে পারে, অনেক সৈন্য থাকলেও তারা একযোগে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে শুনে তুলনামূলক এই জায়গাটাকেই গ্রহণ করছিলেন, যে ওরা মানুষ 3000 থাকলেও একযোগে ওরা 3000 লড়াই করতে পারবে না। লড়াই করতে পারবে আমরা যে পরিমাণ মানুষ, বড় জোর আমাদের এই পরিমাণ, আর বাকিরা পিছনে সাইড লাইনে থাকবে। বাকি একটা আশঙ্কা ছিল এই যে ওই ছোট পাহাড় কত দূর চলার পরে যে একটা ছোট্ট সমতল ভূমি, ওই জায়গা দিয়ে আমরা যখন এই ময়দানে লড়াই করব, ওরা আমাদের পিছনে চলে যেতে পারে। তো পিছন দিয়ে যদি ওরা আসতে পারে, তা দুই পাশ থেকে আমাদের উপর আক্রমণ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবায়ে কিরামের এক তীরন্দাজ বাহিনী, তাদেরকে ওই ছোট্ট টিলের উপরে দাঁড় করাই দিয়েছিলেন, এটার নাম হলো জাবালুর রুমাল, এবং বলছিলেন যে আমরা জিতি আর ঠগি, এই জায়গা ছাড়বা না। যদি দেখো আমরা জিতে গনিমত ভাগ করতেছি, তারপরেও আমার নির্দেশ ছাড়া জায়গা ছাড়বা না। যদি দেখো আমরা পরাজিত হয়েছি আর শকুন আমাদের লাশ খাচ্ছে, তারপরেও ছাড়বা না। এই জায়গা ছাড়লা তাহলে কিন্তু পরাজিত হইতে হবে। এরপরে ময়দানে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার অল্পক্ষণের মধ্যেই কাফের বাহিনী পরাজিত হয়ে গেছে, একেবারে ময়দান ছাড়া। ময়দান ছাড়া মুসলমানরা গনিমত আহরণ করতে শুরু করছে।
এর মধ্যে হইছে যে 50 জন হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরকে দায়িত্ব দিছিলেন এর আমির বানাইয়া। ওই 50 জন তারা কইছে যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন গনিমত খোটা চলতেছে, এখন আমাদের বসে থাকা আর দরকার নাই। তো আমির সাহেব তাদেরকে স্মরণ করাই দিছে, হুজুর বলছেন যে যুদ্ধ শেষ হোক আর চলুক, খবরদার জায়গা ছাড়বা না। তো ওনারা কইছে ওটা তো যুদ্ধেরই স্বার্থে কওয়া হয়েছিল, যুদ্ধ যখন শেষ তো এখন আর ও নির্দেশ থাকবে কেন। যাই হোক, তারা এই যে একটা যুক্তি খাড়া করছিল, যুক্তি ছিল ভুল। তো ওই জায়গা থেকে তারা সরে আসছে, মাত্র আমির সাহেবের সাথে 10 জন মানুষ ওই জায়গায় ছিল, আর বাকি 40 জন মানুষ এখান থেকে চলে আসছে। হযরত খালেদ ইবনুল ওয়ালিদ তখন তিনি মুসলমান হন নাই, কাফেরদের বাহিনীতে লড়াই করার জন্য আসছেন এবং ঘোড়সওয়ার বাহিনীর নেতৃত্বে ছিলেন তিনি। তো উনি যখন দেখছে যে এই জায়গায় মানুষ কমে গেছে, উনি এক ঘোড়া দল নিয়ে, ঘোড়সওয়ার বাহিনী নিয়ে উনি ওই জায়গা দিয়ে ঢুকে পড়ছে। আর যে কয়জন সাহাবা ও জায়গায় পাহারায় ছিলেন তারা ওদের মোকাবেলা করে পারেনি, তারা সব শহীদ হয়ে গেছে। তারা ওই জায়গা দিয়ে ঢুকে পিছন দিয়ে হামলা করছে, সামনের যে বাহিনী পলাই গেছিল তারা আবার ফেরত আইছে। এবার মুসলমান পড়ে গেছে দুই পাশের ঘেরাওয়ের মধ্যে। এই এক পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শরীরে 5 জায়গায় আহত হয়েছেন, 5 জায়গায় জখম হয়েছেন। এই যুদ্ধে হুজুরের দাঁতের মাথা ভেঙে গেছিল, দান্দান মোবারক, শাহাদাত, শহীদ হওয়া যাকে বলা হয়। যে এই যে সুক্ষা দাঁত থাকে না মানুষের, নিচের পাটিতে দুই পাশে দুইটা, উপরের পাটিতে দুই পাশে দুইটা, এই নিচের পাশের ডাইন পাশের যে সুক্ষা দাঁতের মাথা, একটা পাথরের আঘাত লাগছিল ঠোঁটের উপর দিয়ে, ঠোঁট কাটছে এবং ওই পাথরের আঘাতে ভিতরের দাঁতের মাথা ভেঙে গেছে। এই পাথরটা নিক্ষেপ করছিল এই যে আশারায়ে মুবাশশারের একজন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই উতবা বিন আবি ওয়াক্কাস। এই উতবা বিন আবি ওয়াক্কাসের পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জখম হয়েছিল। তো উতবা বিন আবি ওয়াক্কাসের পরবর্তী বংশধরদের যারাই পুত্র সন্তান জন্ম নিত, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একাই ওই দাঁতের মাথা ভেঙে যেত। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আঘাত করছিল তার খিসারত প্রজন্ম পরম্পরায় তাদের দ্বিতীয় হয়েছে। আর একজন হুজুরের মাথায় তরবারির আঘাত করছিল, কিন্তু শিরস্থান থাকার কারণে তরবারির আঘাত সরাসরি মাথায় লাগে নাই, কিন্তু হুজুরের মাথার শিরস্থান ভেঙে গেছিল। আর বাহাদুরির সাথে বলছিল, খুযহু আনা ইবনু কুমাইয়া, আমি কুমাইয়ার পুত্র। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে বদদুয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক, আল্লাহ তুমি এরে ছিঁড়ে ফাইড়ে টুকরে টুকরে করে দাও। তো যুদ্ধ শেষে মক্কায় ফেরত যাইয়া পাহাড়ে গেছিল, এক বন্য বকরি ধারালো শিংওয়ালা ওরে গুতাইয়া মাইরে পুরো শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলাইছে। আর একজন মাথায় আঘাত করছিল, বড় একখান পাথর ফিকে মারছিল, সেই পাথরের আঘাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শিরস্থান ভাঙছিল। এরপরে ওই পাথর মাথা থেকে পড়ার সময় ঘষা লাগে হুজুরের বুকে আহত হইছে, কপালে আহত হইছে। তো এইটা মারছিল মুসলিম বিশ্বের অত্যন্ত প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকিহ হযরত ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহির দাদা, ইমাম জুহরির দাদা, কিন্তু পরবর্তীতে উনি মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হয়ে গেলি তারই ছেলের ছেলে ইমাম জুহরি, যিনি অত্যন্ত প্রসিদ্ধ ইমাম। এই ইমাম জুহরির নাম হলো মুহাম্মদ, বাপের নাম মুসলিম, আর ওই দাদা যে আঘাত করছিল তার নাম আব্দুল্লাহ, এর বাপের নাম শিহাব। তাই মুহাম্মদ বিন মুসলিম বিন আব্দুল্লাহ বিন শিহাব আজ-জুহরি, এই ছিল হলো ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহির বংশ পরিচয়। তো ইমাম জুহরির ওই দাদা আঘাত করার পরেও উনি মুসলমান হয়ে গেছে, যে কারণে পরবর্তী বংশে আর সে খিসারত হয়নি, বরং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার পরবর্তী বংশে জগৎ বিখ্যাত আলেম দান করছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে এই মারাত্মক জখম হয়েছেন, এরপরেও ময়দান ছাড়েন নেই, এরপরেও ময়দান ছাড়েন নেই। এরপরে যুদ্ধ থামে গেছে, তাদের সঙ্গে বাক্য বিনিময় হয়েছে। ওরা যখন চলে গেছে কাফের বাহিনী,
চলে যাওয়ার পরে দূরে যাইয়া একবার চিন্তা করছে, আমরা তো একে ঠগাই এই দিছিলাম, ওই কয়জন মানুষকে যদি আমরা মাইরেই ফেলাইতে পারতাম তাহলে তো আর আমাকে যুদ্ধ করা লাগতো না। তো কি করা যায় বৈশা পরামর্শ করতেছে যে আবার ফেরবো কিনা। তো ওই পরামর্শের এক খবর পাঠাই দিছে একজনকে দিয়ে, নুয়াইম বিন শরীক, তাকে দিয়ে খবর পাঠাইছে। কি খবর পাঠাইছে? যে মুসলমানদের উপরে হামলা করার জন্য আবার মক্কার বাহিনী আসতেছে, যাতে মুসলমানদের মধ্যে একটা ভীতি ছাইয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর আসছে, হুজুর বলছেন উহুদ যুদ্ধে যারা অংশ নিছে তাদের মধ্যে কারা তৈরি আছো, আমরা ওকে ফিরতি দাবড় দেব। তো সাহাবায়ে কিরামের মধ্যে আবার এক জামাত তৈরি হয়েছে। ইন্দ্রা পিছন থেকে আবার তাদেরকে ধাওয়া করছে। তো ওই জায়গায় খুজা গোত্রের এক ব্যক্তি, উনি মুসলমানদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন। তো উনি যাওয়ার সময় দেখে যে তারা ওইখানে পরামর্শ করতেছে, তা উনি যাইয়া বলছেন, তোমরা এ জায়গায় পরামর্শ করতেছো আর আমি দেখে আইছি মুসলমানদের বাহিনী তোমাদেরকে ধরার জন্য, তারা আগায় আসতেছে, তোমরা পাহাড়ের চূড়ায় দাঁড়াইলে হয়তো তাদের বাহিনী দেখতে পারবা। এ কথা বলার পরে এরা যে ঝাইড়া ছুটছে মক্কায় যাওয়ার আগে আর কোনখানে থামেনি। তো এই যে ওরা চেষ্টা করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় দেখান যে ইন্না শাইতান ইউখাফিফু আউলিয়া, শয়তান চায়, চেষ্টা করে তোমাদেরকে তার বন্ধু বান্ধবের ভয় দেখাইতে। কিন্তু সাহাবায়ে কিরামের কাছে যখন খবর আসছে, উল্টা বলছেন যে হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আমরা কারো ভয়ে ভীত না। এই পরিস্থিতির মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিরতি তাদের উপরে হামলার জন্য গেলেন এবং হামরাউল আসাদ নামক এলাকায় যাইয়া সেখানে হুজুর থামলেন। তো এই যুদ্ধকে বলা হয় গজওয়ায়ে হামরাউল আসাদ। তারা এই ভয়তে মক্কায় পলাইয়া চলে গেল। তো ভয় দেখানোর জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার চেষ্টা করছে। হুনাইন যুদ্ধের ঘটনা, যে সাহাবায়ে কিরাম সংখ্যায় অনেক ছিলেন, 12,000, এবং এই যুদ্ধেই সাহাবায়ে কিরাম এই এতদিনের মধ্যে সবচাইতে বেশি সংখ্যায় ছিল। তো সাহাবায়ে কিরামের মধ্যে অগ্রবর্তী দল, তারা মূল যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য আগে আগে চলতেছিল, কিন্তু ওই হাওয়াজিন বাহিনী ওরা নিজেদের স্থান থেকে কৌশলের জন্য, যুদ্ধের কৌশল হিসেবে অনেক আগে আগায় আসছে। তো যে জায়গা দিয়ে মুসলমানরা যাচ্ছে রাস্তা অতিক্রম করে, এইরকম একটা জায়গায় দুই পাশে পাহাড়, মাঝখানে গিরিপথ, এরা দুই পাশ থেকে একযোগে তীরন্দাজি শুরু করে দিয়েছে, যে কারণে মুসলমানদের অগ্রবর্তী দল তারা টিকতে না পাইরে ময়দান ছাড়া হয়ে গেছে। এই গুমসাম পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মাত্র 12 জন মানুষ, উনি তার দুলদুল নামক সেই খচ্চর থেকে নাইমা এরপরে সামনে অগ্রসর হচ্ছেন। সাহাবায়ে কিরামকে দুই দিক থেকে ডাক দিছেন, আর হুজুর বলতেছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, কোনো মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বেটা। আব্দুল মুত্তালিব হুজুরের দাদার নাম, তা আমি আব্দুল মুত্তালিবের বেটা। এ কথা বইলে ওই গুমসাম পরিস্থিতিতে হুজুর সামনে বাড়ছেন, যে জায়গায় সাহাবায়ে কিরাম ময়দান ছাড়া মাত্র 12 জন মানুষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে হটেননি। এই যে বাহাদুরি, সাহসিকতা, বীরত্ব, এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবগত, সৃষ্টিগত, মজ্জাগত। আল্লাহ তাআলা তাকে ভীত বানান নেই, বরং এইরকম বাহাদুর ও বীর পাহলোয়ান হিসেবে আল্লাহ তাআলা তাকে বানাইছেন। তো সেই যুদ্ধে উনি এক মুষ্টি মাটি নিছেন, এরপরে ওতে কিছু পয়ড়া ওই মাটি ফিক মারছেন। এই মাটি এদের চোখে চোখে আল্লাহ তাআলা পৌঁছাইছেন, এবং তাতে তারা ওই নিয়ে চোখ ডলায় ব্যস্ত। সাহাবায়ে কিরাম আইসা নতুন উদ্যমে যুদ্ধ শুরু করছেন। এরপরে সে যুদ্ধে তারা পরাজিত হয়েছে, কাফেররা পরাজিত হয়েছে। এই যুদ্ধেই প্রায় 40,000 ছাগল গনিমতে মিলছিল, মানে বিশাল অঙ্কের গবাদি পশু, এটা সাহাবায়ে কিরামের হস্তগত হয়েছে।
তো যে কথা বলতেছিলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখাইয়া কখনো থামান যায় নাই, বরং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল কইরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যুদ্ধের ময়দানে আগে আগে থাকে। সাহাবায়ে কিরামের ঘটনা বর্ণনা বুখারী শরীফে হাদিস আসছে যে মদিনায় একবার রাতের বেলা কি যেন এক ভয়ঙ্কর আওয়াজ, তা ভয়ঙ্কর আওয়াজের কারণে মদিনার মধ্যে একটা আতঙ্ক ছায়া গেছে। তো সাহাবায়ে কিরাম দলবদ্ধভাবে ওনারা বেরোইছেন যে আওয়াজ কোন দিক থেকে আসলো, কিসের আওয়াজ, তাই দেখার জন্য। তো ওনারা বেরোইয়া যখন রওনা হইছেন তো দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন আর বলতেছেন লাম তুরাউ, তোমাদের কোনো ভয় নাই, এটা ভয়ানক কিছু না। মানে হুজুর একাই বেরোয় গেছেন, দেখে ফেরত আসতেছেন, তখন এরা দলবদ্ধভাবে বেরোইছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত বাহাদুর মানুষ ছিলেন, অত্যন্ত বীর পাহলোয়ান মানুষ ছিলেন, কাপুরুষতা তার মধ্যে ছিল না। এরপরেও আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি। এই জুবন হলো কাপুরুষতা। আল্লাহ, আমি তোমার কাছে এই কাপুরুষতা থেকে পানাহ চাই, যে আমাকে যেন কাপুরুষতায় না ধরতে পারে। তো একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাপুরুষতা আসে নেই, বীরত্ব বাহাদুরি ছিল। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শেষ প্রান্তে গিয়ে যখন মুসলমানদের বিজয়ের পরে বিজয়, এক সময় রোম সাম্রাজ্য ইরা দেখলো যে মুসলমানরা যে হারে আগে বাড়তেছে তাতে ইরা আমাদের প্রতিদ্বন্দ্বী হইতে পারে। তো রোম সম্রাট তখন বিশাল বাহিনী নিয়ে তারা মদিনায় হামলা করার জন্য অগ্রসর হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো যে রোম সম্রাট বিশাল বাহিনী নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হচ্ছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ঘোষণা দিলেন যে কাফেররা আমাদের ভূমি পর্যন্ত আসবে, আমরা এর সুযোগ তাদেরকে দেব না, বরং চলো আমরা অগ্রসর হইয়া ওদের ভূমিতে যাই ওদের উপর হামলা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কিরামের প্রতি নির্দেশ জারি করলেন যে সুস্থ সবল কোনো মানুষ মদিনায় থাকবে না, সবাই যাইতে হবে। তার কারণ তৎকালীন যারা পরাশক্তি তাদের বিরুদ্ধে তখন মুসলমানদের লড়াই। তার মানে এখন বাংলাদেশি বাহিনী যদি আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য অগ্রসর হয়, তো এটা যেমন বাহ্যিক দৃষ্টিতে একবারে একটা অসম যুদ্ধ, ঠিক ওই রকম অসম শক্তির লড়াই হয়েছিল ওটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম থেকে 30,000-এর এক বাহিনী নিয়ে তিনি রওনা দিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই তাবুক নামক এলাকায় যেয়ে পৌঁছাইলেন। তো সে জায়গায় যাইয়া দেখা গেল যে মুসলমানদের এই আগমনের খবর পাইয়া যে রোম সম্রাটেরও বাহিনী তারা ময়দানে বেড়েই নেই। তার মানে তারা মনে করছিল যে মুসলমানরা দুর্বল থাকতেই আমরা তাদেরকে নিঃশেষ করে দেব, কিন্তু যখন ওরাই অগ্রসর হইয়া রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করার জন্য দাঁড়িয়ে আসছে তখন তারা দুর্বল না। তো সেই জায়গায় লড়াই হয় নেই, আশপাশে কিছু অঞ্চল বিজয় কইরা তাদের সঙ্গে একটা চুক্তি কইরা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন। তো জীবনের শেষ পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কাপুরুষতা ভয়ভীতি এতে আচ্ছন্ন করতে পারেনি। তো মুসলমানদের মধ্যে এই বীরত্ব এটা থাকা দরকার। আর এই বীরত্বের গুণাই হলো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, ভরসা, তাকদীরে বিশ্বাস। যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইজতামাউ আলা আইয়াদুররুক লা ইয়াদুররুনাকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। যে আসমান জমিনে যারা আছে সব মিলে যদি চেষ্টা করে তোমাকে কোনো ক্ষতি করতে, তাহলে তোমার অতটুকুই ক্ষতি করতে পারে।